জাস্টিস ফর আরজিকর, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কারণ তিনি তো নাটের গুরু। জাস্টিস ফর আরজিকর, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কারণ তিনি তো নাটের গুরু। আমরা শুধু ধর্ষকদের, খুনিদের বিচার চাইছি না। যেহেতু সরকারি হসপিটালে সরকারের বদান্যতায় ধর্ষণ খুন হয়েছে, চক্রান্তকারী, তথ্য লোপাটকারী এবং কর্তব্যে যারা গাফিলতি করেছে তাদেরও ক্যাপিটাল পানিশমেন্ট হোক, এটা চাই। তাই এই আন্দোলন থামার নয়। এই আন্দোলনে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকালই প্রেস করে বলেছি যে আমাদের যেমন রাজনৈতিক লড়াই চলছে, চলবে। বহু কর্মসূচি আমরা নিয়েছি এবং নেব। সাথে সাথে যেখানে অরাজনৈতিক কর্মসূচি হবে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া, সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মী, সমর্থক, নেতা, ভোটার, শুভানুধ্যায়ী তারা যোগ দিতে পারেন। এর আগেও 14ই আগস্ট বলুন বা আমাদের যে গত কয়েকদিন আগে যে কর্মসূচি পালিত হয়েছিল 4 তারিখে, ঘরের আলো বন্ধ রেখে রাজ্য জুড়ে আলো জ্বালো, তাতেও আমরা পতাকা সরিয়ে রেখে জাস্টিস ফর আরজিকর, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কারণ তিনি তো নাটের গুরু, স্বাভাবিকভাবে আমরা এটা করেছি। আমি শুধুমাত্র আগামীকালের কর্মসূচিতে আমার মাতৃশক্তিকে বলবো জাতীয় পতাকা এবং শঙ্খ নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। আর এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা কিছু লোক ঢুকিয়ে দিচ্ছেন, আজাদি আজাদি করছেন। এটা থেকে একটু সতর্ক থাকবে। ভারতবর্ষ আজাদি পেয়েছে 1947-এর 15ই আগস্ট। কোনো মাকুমুল বা সেকু মাকু যাদবপুরের চাষ করা পার্টি, যারা ভারতবর্ষের সংবিধান মানে না, বন্দে মাতরম উচ্চারণ করে না, জাতীয় সঙ্গীত গাইতে যাদের অসুবিধা হয়, জাতীয় পতাকা থেকে যারা দূরে থাকেন ও নির্বাচন এলে বলেন নো ভোট টু মোদি, তাদের থেকে একটু সতর্ক থাকবেন। এই কর্মসূচির মধ্যে ঢুকে আজাদি আজাদি করছে। আজাদি তো আমাদের দিয়ে গেছেন 47-এ স্বাধীনতা সংগ্রামীরা। এত কিছুর মধ্যেও দেখা যাচ্ছে যে যখন মহিলারা পথে নামছেন তখন পরিণামে অসভ্যতা করা হচ্ছে। এটা কি মনে হচ্ছে যে কোনোভাবে শাসক দলের তরফ থেকে এটা চেষ্টা করা হচ্ছে? শাসক তো কোনো শিক্ষা নেয়নি। শাসক যদি শিক্ষা নিত, ওদের 10 জন নেতা তারা মহিলাদের সম্পর্কে অশালীন উক্তি করেছেন। অশোকনগরে কাউন্সিলরের হাজবেন্ড থেকে, বাঁকুড়ার সাংসদ থেকে, রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী থেকে, আপনার সোনারপুরের এমএলএ থেকে 10 জনের নাম আমি কালকে বলেছি, যারা সম্প্রতি এই গত 2 সপ্তাহে মাতৃশক্তি, নারী শক্তি, দেবী শক্তি তাদের সম্পর্কে অশালীন কুৎসিত কথা বলেছেন এবং ডাক্তার সমাজকেও আক্রমণ করতে ছাড়েননি। এদের ক্ষেত্রে না হয়েছে প্রশাসনিক ব্যবস্থা, না হয়েছে রাজনৈতিক কোনো ব্যবস্থা। আইওয়াসের জন্য সাসপেন্ড করা হয়েছে, কিন্তু ওই সাসপেন্ডে কোনো রকম তার প্রতিক্রিয়া বা অনুভূতি যিনি এই ধরনের কথা বলেছেন তার মধ্যে হয়েছে বলে আমার মনে হয় না। দৃষ্টান্তমূলক পানিশমেন্ট যদি সরকার বা শাসক দল রাজ্যে দিতেন তাহলে এটা বন্ধ হতো। তারা এটা চান না। আপনি যদি গত 2 দিনের তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করেন, সে আইপ্যাকের হতে পারে, ফ্যামের হতে পারে বা তাদের পার্টির হতে পারে, আমাদের গর্ব মমতা বলে যেসব পেজ ওরা চালায়, সেখানে যে কুৎসিত ভাষায় ডাক্তারদের আক্রমণ করা হচ্ছে, আরজি করে অবহেলাতে রোগী মারা গেছে বলে বলা হচ্ছে, সেই বিষয়গুলো যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন শাসক দল সমগ্র নাগরিক সমাজের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে।
ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তারা যুদ্ধ করবেন, কারণ আমরা রাজ্যের প্রধান বিরোধী দল। কিন্তু তারা এর বাইরে গিয়েও জাগ্রত জনতা, প্রতিবাদী জনতা, সচেতন নাগরিক এবং চিকিৎসক সমাজ, তাদেরকেও এরা আক্রমণ করছে, মিথ্যা অভিযোগ করছে, চিকিৎসক জুনিয়র ডাক্তারদেরকে কালিমা লিপ্ত করছে। এবং আজকে আরজি করের যিনি এমএসভিপি, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে রুগীটা সমস্ত রকম চিকিৎসা পেয়েছিল। একটা ছবি ভাইরাল হয়েছে সুব্রতদা, যেখানে দেখা যাচ্ছে যে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, কম নম্বর পেয়েছেন, সেটা হোয়াইটনার দিয়ে মুছে সেখানে বেশি নম্বর দিয়ে দেওয়া হচ্ছে। এরা থ্রেড কালচার চালাতো এবং বিরূপাক্ষ, তার উপস্থিতি সেখানে রয়েছে। তো সিন্ডিকেট ছিল, এই সিন্ডিকেটের ক্যাপ্টেন হচ্ছে ডক্টর এসপি দাস। তিনি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর পার্সোনাল ফিজিশিয়ান এবং তার ক্লোজেস্ট ফ্রেন্ড। তিনি পুলিশের সিকিউরিটি পান, তার বাড়িতে হাউস গার্ড আছে। এই কয়েকদিন ওনার আসা বন্ধ হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে, এটা কৌশলগতভাবে। ওনার মেয়েকে পিজিতে চাকরি দেওয়া হয়েছে নতুন পোস্ট ক্রিয়েট করে, কারণ ওনার মেয়ে ডাক্তার নয়। এই সিন্ডিকেটটার লিডারশিপ ডক্টর এসপি দাস দিচ্ছেন এবং এর সঙ্গে সুশান্ত রায়, অভিক দে, এদের বড় র্যাকেট আছে। আপনারা তো নিজেরা সবাই দেখতে পাচ্ছেন, একটা বড় র্যাকেট। আমরা অত্যন্ত খুশি যে সুপ্রিম কোর্ট কালকে সন্দীপ ঘোষের পিলটাকে ডিসমিস করেছে এবং সন্দীপ ঘোষের লয়ারের মোটো ছিল রেপ অ্যান্ড মার্ডার অন্য জিনিস আর করাপশনটা অন্য জিনিস, করাপশন থেকে তাকে মুক্তি দাও। এটা যে কোরিলেটেড, করাপশন মিন্স নট অনলি দ্য টেন্ডার অ্যান্ড আদার্স, করাপশন মিন্স আপনার ডাক্তারদেরকে নাম্বার পাওয়ানো, তাদেরকে পরীক্ষা না দিয়ে পাস করানো, এটা বড় সিন্ডিকেট। এবং এর জন্য সন্দীপ ঘোষরা টাকা নিতেন। এটা শুধুমাত্র একটা জায়গায় হয়নি, মেদিনীপুর মেডিকেল কলেজে মমতা ব্যানার্জির সঙ্গে 10টা ছবি 20টা ভিডিও আমি দেখাবো। জসিম উদ্দিন বলে একজন ডক্টর, জুনিয়র ডক্টর, তিনি তৃণমূল ছাত্র পরিষদের ওই ইউনিটের দায়িত্বে, তিনি ওই কাজটা মেদিনীপুর মেডিকেল কলেজে করতেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও একই কাজ আরেকজন করতেন, সুশান্ত রায়ের আশীর্বাদী। একইভাবে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসরা, অভিজ্ঞরা বর্ধমান মেডিকেল কলেজেও একই জিনিস করতেন। আপনি যদি গোটা হাঁড়িতে থাকা চালে একটা ধরে টিপেন, বুঝতে পারবেন পুরোটাই পচে গেছে।